নিজ বাসস্থান, নিজ থাকার স্থান থেকে চলে যাওয়ার আসলে মুহূর্তগুলো যে কতটা হৃদয় বিদারক, সেই কথাটা আসলে যারা জানেন যে গ্রামে এসে শহরে যাওয়ার মুহূর্তটা কেমন লাগে, তারা তো ভালোই বুঝবেন যে কতটা কষ্ট লাগে। অল্প সময়ের জন্য আসার পরও যে কতটা কষ্ট নিয়ে তখন যেতে হয়, কিন্তু আমরা তো মেয়ে মানুষ, আমরা সবই পারি, যে আবার সুন্দর মতো সংসার আবার গুছিয়েও নিতে পারি। কিন্তু তো চলুন, আজকে কিন্তু আমি শেয়ার করব আমার গ্রামের বাসা থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে, রওনা হওয়ার উদ্দেশ্যে যা যা মুহূর্তগুলো, সে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। কিন্তু অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো চলুন, প্রথমে কিন্তু এখানে আমি যাওয়ার আগের দিন, মানে ঢাকায় যাওয়ার আগের দিনের কথা বলছি। তো এখানে কিন্তু আমার নানি প্রায় 2টা ডাব কেটেছিল, যেহেতু আমি বলেইছিলাম যে আমার শরীরটা ভীষণই অসুস্থ। তো ডাক্তার দুর্বলতার কারণে এবং জ্বর আসছিল আর ঠান্ডা গরমও লাগছিল, তো ডাক্তার বলেছিল যে লিকুইড খাবার বা ডাবের পানি এগুলো খেতে হবে বেশি। তো আমি কিন্তু ডাব এখানে পছন্দ করি, কিন্তু তার থেকে বেশি আমার মেয়েরা পছন্দ করে। তারা কিন্তু মজার ছলে ছলে খেলতে খেলতে খাচ্ছিল আর কি, ডাবের যে শটটা হয় সেটা ওরা আসলে বেশি এনজয় করতেছিল। আমি এই শটটা খেতে পছন্দ করি, কিন্তু আমার থেকে মনে হচ্ছিল যে ওরা খেলে আমি দেখলে আরও বেশি শান্তি পাবো খাওয়ার থেকে। তো ওরাই যে মজা করে উঠাচ্ছিল নিজে 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 যে খাওয়ার যে একটা ফিলিংটা নিচ্ছিল, সেটাই দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়েটা কেমন মজা করে খাচ্ছে। তো মাশাআল্লাহ বলবেন সবাই। এটা দেখে আমার মনটা শান্তি যে ওরা যে মজা করে খাচ্ছে, এটাই মায়েদের শান্তি। আসলে সন্তানরা খেলে কিন্তু মায়েদেরই বেশি শান্তি লাগে, তাই না বলেন? তো তারপরে কিন্তু তাদের ডাব ঠাব খাওয়া হয়ে গেলে আমরা চলে আসছি আবার উঠানে। এখানে দেখতেই পাচ্ছেন, উঠানে এসে দেখি যে আমার নানির পাশের বাসার একটা নানির পরিচিত হয় আমাদের, সে আসছে, এসে ফাইজা ফিয়াদের চকলেট দিচ্ছে। কারণ উনি বেশ কিছুদিন ধরে ওনার মেয়ের বাসায় ছিলেন, উনি অনেকদিন পর আসছেন এবং ফাইজা ফিয়াদের জন্য চকলেট নিয়ে আসছেন, সেটাই ওদের দিচ্ছিল। আর এখানে সাইডে দেখতেই পাচ্ছেন এই যে বড় একটা পাঙ্গাস মাছ, কিন্তু আগের দিন ওই যে বাজারে গিয়েছিল নানু, তখন নিয়ে আসছিল। তো সেইটাই ডিপ ফ্রিজে করে রেখে দিয়েছিল, আর আজকে বের করে মানে একটু নরম হলে তারপরে এভাবে কাটছে। এটাও কিন্তু আমার একটা নানি পরিচিতই হয়, মানে আশেপাশে ওই যে থাকে না যে মানে হয় পরিচিত নানি নানু বা আন্টিরা, ওরকমই টাইপের। তো যাই হোক, এই নানি কিন্তু প্রায় সময় আমার নানির বাসায় এসে একটু কুটে কেটে দিয়ে যায়, বা যদি কোনো বড় মাছ বা বড় কিছু হয় সেগুলো একটু করে কুটে কেটে দিয়ে যায়। কারণ আমার নানি তো অসুস্থ, মানে শ্বাসকষ্ট রোগী, যেহেতু উনি সব কিছু এভাবে ধরে টরে করতে পারে না। তো যাই হোক, নানি কিন্তু এখনও পর্যন্ত তাদের ভাই বোনের মধ্যে আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তারপরেও মাঝে সাঝে অসুস্থ হয়ে পড়ে শ্বাসকষ্টের জন্য। নানির জন্য আসলে খুবই আমার মায়া কাজ করে বা টেনশন কাজ করে, যেটাই বলেন না কেন। কারণ নানি নানু একাই থাকে, আমার মামা নাই, যেহেতু আমার কোনো মামা নেই। আমার মারা মানে আমার আম্মুরা 2 বোন। তো সেক্ষেত্রে কিন্তু মেয়েদের কিন্তু মার বিয়ের পর বাবার বাসায় বসে থাকলে চলে না, এই বেড়াতে আসে অকেশন বা ঈদ পার্বণ যেটাই বলেন, তারপরে কিন্তু আবার সেই নিজ শ্বশুর বাড়িতেই চলে যেতে হয়। মেয়েদের আসলেই কোনো নিজের বাসা মানে বাড়ি হয় না, বাবার বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন, কোনোটাই মেয়েদের আসলে নিজের না, তাই না? আমরা মেয়েরা আসলে খুবই অদ্ভুত। তো আমি কথা বলতে বলতে আসলে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা যাতে কন্টিনিউ করতে পারি লাস্ট পর্যন্ত দোয়া করবেন আমার জন্য। কারণ আমি এই ভয়েসটা হয়তো বা ঢাকায় এসে দিচ্ছি, কিন্তু তারপরও ওইখানের যে মুহূর্তগুলো আমি ভুলতে পারতেছি না এগুলো দেখে। যাই হোক, সবাই সবার গ্রামের বাড়ি যখন যান, তাদের সেই মুহূর্ত বা স্মৃতিগুলো যখন ছবি দেখেন বা ভিডিও করলে ভিডিওগুলো দেখেন, সেগুলো আসলে
বারবার বারবার ঘুরে ফিরে মনে পড়ে, আমি জানি। তো এখানে দেখছিলেন মাস্টার্স কোটা শেষ হলে আমার মেয়ে হচ্ছে এখানে নানির যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো হয়েছিল দেখিয়েছিলাম আগের ভিডিওতে, সেইগুলোতে একটু পাতা খেতে দিচ্ছিলো। আমি ওকে মজা করে বলতেছিলাম, আম্মু মুরগির বাচ্চা তো পাতা খায় না, ওরা তো চাল খায় বা খুদ খায়। ও বলছে না পাতাই খাবে। আমি দেখো মা আমি পাতা দিচ্ছি, পাতাই খাবে। তো এই বিষয়গুলো নিয়ে একটু মজা করতেছিলাম। তারপরে এখানে আমার মেয়েটা ছোট একটা ফুল নিয়ে আসছিল, সেটা আমাকে দিল, একটু ছবি তুললো। আর এখানে এই যে দেখতেই পাচ্ছে যে আমার নানি কিন্তু, আমি দেখেছিলাম আগের ভিডিওতে যে আমসত্ত্ব দিয়েছিল, কত সুন্দর কালার এসেছে তাই না, বলবেন মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। তো এইভাবে ছোট ছোট করে আমসত্ত্ব পিস পিস করে দিয়েছে, আর আমাকে বলছে নাও ডিব্বায় ভরাও, এগুলো তুমি ঢাকায় নিয়ে যাবা, কারণ আমার মেয়েরা হচ্ছে ভীষণ আমসত্ত্ব পছন্দ করে, আমিও আমসত্ত্ব ভীষণ পছন্দ করি। তো দেখেন আমি ওইখানে অন্ধকার ছিল, পরে আলো মানে ডিব্বা ভরার পরে আলোর মধ্যে নিয়ে আসছি। এত সুন্দর কালার আসছে আমসত্ত্বগুলোর। আমার নানি আমসত্ত্ব বানালে কিন্তু এরকম সুন্দরই কালার হয়, কারণ নানি যেদিন একদম কড়া টাটকা রোদ্দুর থাকে সেদিন হচ্ছে আমসত্ত্ব সুন্দর করে ছেঁকে গুলিয়ে তারপরে হচ্ছে দেয় রোদে, একদম আস্তে আস্তে মানে যখন রোদটা একটু কম থাকে তখন কিন্তু আমসত্ত্বগুলো বের করে না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। এটা কিন্তু নানির একটা হচ্ছে টিপস বলতে পারেন। তারপরে কিন্তু এখানে কাঁঠালের বিচিও দিয়ে দিয়েছিল, আমি কাঁঠালের বিচি পছন্দ করি এর জন্য। আর এখানে নানি কিন্তু সেদিন রান্না করেছিল আমাদের জন্য, মানে সবার ফ্যামিলির জন্য আমরা খেয়ে চলে আসব। গরুর মাংস ছিল, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমসত্ত্ব দিয়ে ডিম দিয়ে একটা সুন্দর একটা মজাদার তরকারি হয়, সেটা রান্না করেছিল, এটা আমার ভীষণ পছন্দ। এটাও রান্না করেছিল, ভাত ছিল, খিচুড়ি ছিল, তারপরে পাঙ্গাস মাছ ছিল, সব কিছুই ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন এগুলো খাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা বিকালের দিকে হচ্ছে রওনা দিয়েছি। আর এই যে ব্যাগপত্র গুছিয়ে রওনা দিব। যাওয়ার আগে আমি কিন্তু নানির উঠান থেকে সেই লেবুর পাতাটা নিয়ে নিচ্ছিলাম, কারণ আমার গাড়িতে উঠলে একটু হচ্ছে বমিটিং ফিল হয়, তো এর জন্য। আর নানির মুখের অবস্থাটা দেখেন, নানি পুরো একদম কান্না কান্না অবস্থা। আসলে আমিও তখন কান্না করতেছিলাম, কিন্তু আমি নানিকে বুঝতে দিচ্ছিলাম না যে আমি হচ্ছে নানি কান্না করছি, আমি কান্না করছিলাম আড়ালে আর কি। গাড়িতে ওঠার পরেও ভীষণ কান্না পাচ্ছিল, আমি নীরবে কাঁদছিলাম। আর আমার হাজবেন্ড আমার দিকে শুধু তাকাচ্ছিল, ও কিছু বুঝতেছিল বাট কিছু করার ছিল না, কারণ আমাদের তো যেতেই হবে আমাদের গন্তব্যস্থানে, সেখানেই আমাদের মূল সংসার। তো এই যে গাড়ির থেকে সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়লাম, আল্লাহর নাম নিয়ে উঠে আল্লাহর জন্য সুন্দর মতো আমাদের ঢাকায় পৌঁছায় দেয়, সেটার একটা দোয়া পড়ে আমরা উঠে পড়লাম। গাড়িতে উঠিয়ে দেখলাম যে বৃষ্টি টিপ করে বৃষ্টি পড়ছে এবং গাড়ির কাচের পরে পড়ছে। এই দৃশ্যগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম, এবং বাচ্চারাও হচ্ছে এখানে বায়না শুরু করছে যে তাদের চকলেট দিতে হবে। আর আমারও কিন্তু এখানে উঠেই হচ্ছে মানে শরীরটা যেহেতু খারাপ ছিল, একটু বমিটিং ফিল হচ্ছিল, তো আমি লেবুর পাতা নিয়ে আসছিলাম হাতে করে। সেটাই হচ্ছে বারবার যখন খারাপ লাগছিল, ব্যাড স্মেল নাকে আসতেছিল গাড়ির, তখন হচ্ছে আমি কিন্তু নাকে দিচ্ছিলাম বারবার লেবুর পাতাটা। এটা দিলে একটা রিফ্রেশিং একটা ফিল হয়। তো এটা কিন্তু আমাদের যেখান থেকে আমরা উঠছি আর কি, এটা হচ্ছে ভৈরব নদীর উপরে যে একটা ব্রিজ হয়েছে ওইখান থেকে উঠছি আর কি। ভাঙা গেটের মাঝখান দিয়ে যে একটা ব্রিজ হয়েছে ওইখান থেকে হচ্ছে আমরা উঠছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটু গ্রামের মাঝখান দিয়ে হচ্ছে রোড গেছে, ওই রোডটা দিয়েই আমরা যাচ্ছিলাম, কারণ এই পাশ থেকে গেলে হয় কি যে তাড়াতাড়ি করে আমরা যশোরের ভিতর ঢুকতে পারবো, এবং যশোর থেকে ভাঙা, তারপরে হচ্ছে আপনার কি বলে যে সাম্পান হোটেল, এগুলো কিন্তু বেশি দূর না। আর গ্রামের মাঝখানে এই সুন্দর বাড়িটা কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে, আমি এটা একটু ভিডিও করলাম। তারপরে এখানে একটা লেবু দেখতে পাচ্ছেন, আমি গাড়ি থামিয়ে আমাকে একটা লেবু কিনে দিয়েছিল ওর বাবা, কারণ আমার ভীষণ আবার লেবুর পাতাটা শেষ হয়ে যাওয়ার কারণে মানে বারবার হাতে রাখতে এটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে একটা লেবু কিনে দিয়েছে যাতে আমি গাড়িতে কোনো প্রবলেম না হয়। তারপর লাস্ট পর্যন্ত যে শেষ রক্ষা হয়নি, একদম ঢাকায় যখন ঢুকে গিয়েছিলাম তখন আমি আর হচ্ছে ওয়েট করতে পারিনি, সেইটা কারণটাও বলবো। তারপরও এই মানে তখন
যখন লেবুটা হাতে দিয়েছিল তখন ভালোই লাগছিল। আর দুই পাশ দিয়ে হচ্ছে এই যে গ্রাম্য দৃশ্যগুলো, আমি বলছিলাম যে গাড়ির দরজাটা একটু জানলাটা একটু খুলে দেন, এটাও দেখতে দেখতে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি কি যে একটা বাস আর কি এভাবে খাদের ভিতর, খাদ না আর কি, রাস্তার এপাশে আর কি পড়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ ভাগ্যক্রমে কোনো প্রবলেম হয়নি, কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওইটা সবাই উঠানোর চেষ্টা করতেছিল। তারপরে এই যে চলে আসলাম আল্লাহর নাম নিয়ে, আবার যে আল্লাহ বলতেছি, আল্লাহ আমাদের জন্য সুস্থ মতো পৌঁছে দাও। গাড়িতে উঠলে তো সবসময় হচ্ছে আল্লাহকে ডাকি আমি। আমার ভয় লাগে ভীষণই, যখন গাড়ি খুব জোরে চলে আসে তখন কিন্তু আমার ভীষণ ভয় লাগে, মনে হয় কি সামনে দিয়ে চলে যাবে এই অবস্থা। তো আমাদের যেতে যেতে কিন্তু এই যে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখন কিন্তু আমরা গ্রামের রাস্তা পার করে প্রায় মেন রোডে উঠে গিয়েছি। তো মেন রোডে এরকম গাড়ি ঘোড়া, তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সম্পান হোটেলে চলে আসছি। তো ওইখানে নেমে সবাই একটু ফ্রেশ হয়ে একটু কিছু খাওয়া দাওয়া করলাম, বেশিক্ষণ ওয়েট করি নাই, যেহেতু এটা আমাদের নিজস্ব গাড়ি, ওয়েট করলে কিন্তু প্রবলেম ছিল না। তারপরেও কিন্তু আমরা ওয়েট করিনি, ঢাকায় আসবো তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি গুছিয়ে গেছে, তাড়াতাড়ি আবার রেস্ট নিতে পারবো। এখানে এই যে সম্পানে একটা মার্ট আছে আর কি, এখানে মার্টে হচ্ছে আমার মেয়েরা হচ্ছে যে দুষ্টু, ওর বাবা, আমি ওয়াশরুম থেকে বেরোনোর পর ওর বাবা যেয়ে কিন্তু গিয়েছে আর মেয়েদের দায়িত্ব আমার কাছে দিচ্ছে। তো আমি তো সুন্দর মতো একটু ভিডিও বা ছবি তুলতে চাই, এই দেখেন এখন ওরা হাতছাড়া হয়ে গেছে। এখন ওরা হচ্ছে একটা শপিং মলে ঢুকে পড়ছে, এখন এটা নিবে সেটা নিবে, কত বাহানা তাদের, দেখেন তাদের বাহানার তো কোনো শেষ সীমানা নাই আর কি বলবো। তো আমি শুধু বলতেছিলাম, আচ্ছা বাবা আসুক, বাবা তোমাদের সব কিছু কিনে দিবে, একটু ওয়েট করো। কিন্তু তাদের তো কোনো মানামানি নাই, ছোটোটা এটা ধরছে, বড়টা ওইটা ধরছে, তো তাদের তো কোনো নাই। তো এখানেও তাদের একটু ভিডিও করলাম আর কি। এখানে টুকিটাকি সব কিছুই পাওয়া যায় মোটামুটি, বিভিন্ন এই যে ডল দেখতে পাচ্ছেন, বিভিন্ন বেবিস খেলনা দেখতে পাচ্ছেন, এগুলো। তো এখান থেকে আমরা কিন্তু একটা চিপস নিয়েছিলাম, আর একটা বাবুরা একটা চকলেট চুইংগাম এই টাইপের কিছু নিয়েছিল, এগুলো নিয়ে চলে আসলাম গাড়িতে। তারপর গাড়িতে উঠে এই যে হচ্ছে একটু খাওয়া দাওয়া করতেছিল, এর মাঝখানে কিন্তু গাড়ি আবার থামিয়ে তাদের জন্য চিপস কিনে লাগছে, কারণ ওই চিপসটা শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই করতে করতে কিন্তু আমি এর মধ্যে গাড়িতে আবার বমিও করে ফেলছি, অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আল্লাহ সুস্থ মতো পৌঁছে গিয়েছি ঢাকায়। এবং ঢাকায় এসে দেখি আমাদের জন্য গরম গরম এক প্লেট গরুর মাংসের বিরিয়ানি। এটা হচ্ছে ফ্ল্যাট মালিকরাই হচ্ছে সবাই মিলে হচ্ছে করেছিল, একটা অকেশন ছিল, তো আমাদের জন্য রেখে দিয়েছিল। বাসায় এসে দেখছেন রিজিক কার কোথায় কোন দিকে, বাসায় এসে কিন্তু গরম গরম আমরা খেতে পেরেছি। তো এই হচ্ছে আমার ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি তো এখনও ইমোশনাল হয়ে যাচ্ছিলাম বারবার, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথাগুলো যদি কারো কাছে একটু খারাপ লাগে বা কারো কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু, এবং ভালো লাগলে আমার চ্যানেলের একজন মেম্বার বা আমার ভিউয়ার্স হয়ে থেকে যেতে পারেন একটা সাবস্ক্রাইব করে। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।